হিয়ান ঘুম থেকে উঠে গেছে। তো বাবু কোথায় যাবে এখন? হ্যাঁ, কোথায় যাবে? মেলা। ও, হাই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। এখন বাজে বিকেল 5টা আর এখন থেকে আমার ভিডিওটা আমি স্টার্ট করছি। এইমাত্র ঘুম থেকে উঠলাম আর বাবু গেছে বাবুর ঠাম্মির সাথে একটু বাইরে। তো আমি এখন সন্ধ্যা দেবো, তারপরে কিন্তু আমি যাব একটু বাজারে, আর বাজার থেকে এসে আবার যাবো মানে মেলায়। সেই কারণে সব তাড়াতাড়ি করছি। তো দেখতেই পাচ্ছ চুলের অবস্থা কি, শুয়েছিলাম। তো এইমাত্র বাজার থেকে আসলাম, এসে ব্যাগটা রেখে ড্রেস চেঞ্জ করে তো তোমাদের সাথে কথা বলতে চলে আসলাম। আসলে কী হয়েছে বলো তো, বাজারে গিয়ে দেখি আমি ফোনটাই নিয়ে যাইনি, এত বড় একটা ভুল করে ফেলেছি। তো চলো এবার ওই ঘরে একটু যাবো, দেখি বাবা মা কি বলে শুনি, মানে ওনারা কিছু খাবে কিনা সন্ধ্যাবেলায়, তো তারপরে ফিরছি এবার। তো আমি আর আমার একটা দিদি বাজারে গেছিলাম, তো বাজার থেকে এসে চা খেয়ে তারপর ভাবলাম কী কী এনেছি তোমাদের সাথে একবার শেয়ার করি। তো চলো দেখাই কী কী এনেছি। তো এই যে দেখো, বাবুর জন্য দুটো প্যান্ট এনেছি, একই শুধু কালার আলাদা। আর কি হয়েছে বাবা, ও এখন নতুন প্যান্ট পরবে। আর এই যে দেখো দুটো হাইনেক এনেছি, এই একটা লাল কালার আর একটা হলো এই কালার। দিচ্ছি দাও। আর একটা মার জন্য সোয়েটার এনেছি, আমার শাশুড়ি মার জন্য। এই যে কেমন হয়েছে কমেন্ট করে বলবে, ঠিক আছে? আর এই দেখো বাবু, তুমি বলো কি পরবে, বলো কি পরবে, কি পরবে? প্যান্ট। টাটা বলে দাও, টাটা। দেখো হিয়ান খুব কান্নাকাটি করছে, শুধু একই কথা, মেলায় যাব মেলায় যাব। তো এবার রান্নাঘরে যাব, রাতে রান্না করে দিয়ে তারপরে মেলায় যাব। তো চলো রান্নাঘরে। রাতে আজকে রান্না হবে লুচি আর আলু কষা। দেখো আলুটা সেদ্ধ করে রেখেছি আর এখানে ময়দা মেখে আর কিছুটা লেচি করে রেখেছি। আর এই যে কালো কালো একটু কালো জিরে দিয়েছি। তো রান্না বান্না করে চলে আসলাম মেলাতে। তো মেলায় এসে সবার আগে দেখো আমার বাবু কি করছে, ও একদম চলে এসছে আমাকে টানতে টানতে গাড়ির কাছে। ও গাড়ি চড়ছে, মানে এত বায়না করছে, মানে দাঁড়াবে না, শুধু চলো মা চলো, গাড়ি চড়বে। তো খুব বায়না করছে ও। তারপরে দেখো একবার আমার সাথে গাড়ি চড়লো, তা হলো না, আবার ওর দাদুকে নিয়ে এসে আবার ওর দাদুর সাথেও গাড়ি চড়ছে। এখন বাড়ি যাব আমরা, তো বাড়ি যাব বলে বাড়ির দিকে যাচ্ছি, যাবে না, এত কান্নাকাটি করছে যে না কেন ও গাড়ি চড়বে। তো দেখো গাড়ি চড়লো, আবার বন্দুক কিনলো, পুতুল কিনলো, অনেক কিছু কেনাকাটি করলো। তো মেলা থেকে বাড়ি এসে নিজে খেলাম, ছেলেকে খাওয়ালাম, তারপরে আমার ঘরে চলে আসলাম, হাত মুখ ধুয়ে এসেছি। এবার একটু শীতের ক্রিম মাখবো, এখন শীতকাল, ত্বকের জন্য একটু এক্সট্রা যত্ন করতে হয়, তাই না? তো যাই হোক, মেলায় গিয়ে খুব অসুবিধায় পড়ে গেছিলাম, কারণ ছেলে এত দুষ্টুমি করছিল। তোমাদের দাদাভাই থাকলে একটু সামলাতে পারে, আমি তো একদমই পারি না। ওর ঠাকুমা দাদুকে ও মানে খুব আবদার করে, ওদেরকে ভয়ই পায় না। তো আমাকে একটু ভয় পায়, তো মেলার মধ্যে বকবো, শুধু তো কান্না করবে। আর এত বদমাইশি করছিল, শুধুমাত্র ওর দোলনা চড়বে, গাড়ি চড়বে, আর ওই যে মিকি মাউসগুলো আছে না, সেই মিকি মাউস চড়বে। ওগুলো তো একটু বড়রা চড়ে বলো, ও তো চড়লে ওর কোথায় লেগে যাবে। তো ওকে নিয়ে আর মেলায় যাব না ভাবছি। তো কেন এতটা টাইম পরে ক্যামেরার সামনে আসলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো আসল কথা কী হয়েছে বলো তো, তোমাদের দেখালাম তো যে লুচি আর আলু কষা হবে। তো সেটা এত তাড়াতাড়ি করে মেলায় চলে গেছি, বাবু এত কান্না করছিল, মা বলে তাড়াতাড়ি কর মেলায় চল। তো তাড়াতাড়ি ওটা রান্না করে মেলায় চলে গেছিলাম। তো মেলায় গিয়ে কী হলো কিচ্ছু তো শেয়ার করতে পারলাম না, জাস্ট বাবুর গাড়ি চলাটা তোমাদের সাথে শেয়ার করেছি। দুবার করে গাড়ি চলেছে, একবার আমার সাথে একবার দাদুর সাথে। তারপর তো মেলা থেকে আসবেই না, খুব বকে ওকে নিয়ে আসতে হয়েছে। তো বাড়ি এসে তারপরে ওকে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি, মা বলে তুইও খেয়ে নে। তো আমিও খেয়ে নিয়েছি, তোমাদের দাদাভাই কখন আসবে জানি না। তো এবার ঘুমিয়ে পড়বো, বিছানাও হয়ে গেছে, বিছানা তো কমপ্লিট হয়ে গেছে দেখেই নিলে। তো বাবুকে নিয়ে আসবো, ও ঠাম্মির কাছে আছে, তো নিয়ে এসে আমি আর বাবু ঘুমিয়ে পড়বো। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগলে আমার পাশে থেকো, আমায় সাপোর্ট করো, আর ফিরছি নতুন একটা কোনো ভিডিওর সাথে। টাটা।